বেশ কয়েকবার ভেস্তে যাওয়ার পর হামাস ও ইসরায়েলের মধ্যে এবারের যুদ্ধবিরতির আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে। স্থানীয় সময় রোববার বার্তা সংস্থা রয়টার্সকে গোষ্ঠীটির এক মুখপাত্র জানান, এরই মধ্যে ৩৪ বন্দীর একটি লিস্ট ইসরায়েলের কাছে দেওয়া হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে তাদের ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। এতে প্রাধান্য পাবে বয়োবৃদ্ধ ও নারীরা। যদিও বন্দীদের মধ্যে কতজন জীবিত রয়েছেন তা শনাক্ত করতে এক সপ্তাহ সময় চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের এমন দাবিকে উড়িয়ে দিয়ে ইসরায়েল বলেন, তাদের কাছে কোনো তালিকাই পৌঁছায়নি। এদিকে আলোচনার এ পরিস্থিতিতেই সামনে গাজাবাসীর জন্য কি অপেক্ষা করছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। এমনকি বাইডেন সরকারের কাছে ক্ষমতাও রয়েছে আর মাত্র ১৫ দিন। এর মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে অনেকের মনে। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, বেশ কিছুদিন আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি ক্ষমতা গ্রহণের সময় যদি যুদ্ধবিরতি না হয় তবে জাহান্নাম উন্মুক্ত হতে চলেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পরও যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কেননা হামাস বন্দীদের মুক্তি দিলেই এই যুদ্ধ শেষ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আর সে কারণেই হামাস ইসরায়েলের কাছ থেকে স্পষ্ট অঙ্গীকার চায়। যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যেই গাজার রাফা, জাবালিয়া ও মধ্যাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববারও উপত্যকার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এর মাঝেই স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিতে হাসপাতালকে টার্গেট করে হামলা চালাচ্ছে আইডিএফ। উত্তর গাজার সর্বশেষ আংশিকভাবে কার্যকর হাসপাতাল আল আউদায় আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। আল আউদাকে সহায়তা প্রদানকারী সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের তথ্য বলছে, হাসপাতালটিতে ৬৩ কর্মী ও ৩৪ রোগী আটকে রয়েছে। এদিকে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় গাজা জুড়ে এখন পর্যন্ত ৮ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম। এর মধ্যেও অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না আইডিএফ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।